ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি গড়িয়ায় প্রশান্ত পালের স্টুডিওর সামনে, এবং আজকে এখানেই দেখব যে এখানে কেমন প্রিপারেশান চলছে মা দুর্গার। এটার লোকেশানটা হচ্ছে গড়িয়া 45 বাস স্ট্যান্ড। আরও মোস্ট স্পেসিফিক্যালি যদি দেখা যায়, এটা হলো যাত্রা শুরু সংঘ। এখানেই হলো মেন স্টুডিও। এখানে একটা ওপেনিং আছে। এদিক দিয়ে যদি দেখি, ওইখানে যে দাদা দাঁড়িয়ে আছেন, এখানে আরেকটা ওখানে দরজা আছে, ওইখান দিয়েও যাওয়া যায়। এবং এগুলো হচ্ছে এক্সট্রা, মানে এখন এতটাই কাজ জোর কদমে চলছে, তো আরও এক্সট্রা জায়গা করে সেখানে ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানে একটা আছে, এবং যাত্রা শুরু সংঘের যে মাঠ, সেখানেও ঠাকুর তৈরি হচ্ছে। তো চলুন মেন জায়গা দিয়ে ভেতরে ঢোকা যাক, ঢুকে ভেতরটা দেখা যাক কেমন প্রিপারেশান চলছে এবং কতটা। মেন সামনের গেট দিয়ে যখনই আপনি ঢুকবেন, তখনই প্রথমেই আপনি দেখতে পাবেন এই প্রকাণ্ড গণেশ, এবং এটা অলরেডি অন প্রসেসে আছে। এবং তারপরে পরপর দুর্গায় দেখতে পাবেন। এখানে সামনে যেটা দেখতে পাচ্ছি, অলরেডি একটা দুর্গা তৈরি প্রসেসিংয়ে আছে, খড় বাঁধা হয়ে গেছে, এবং সেইভাবেই দুর্গাটিকে রাখা হয়েছে। এটি এখন তৈরি হচ্ছে। এবং ভেতরে যে দুর্গা, সেটা আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি, সামনে গিয়ে আবার দেখাবো। খড়ের দুর্গাটির উল্টো দিকেই একটি কোণায় এই দাদা আপন মনে নিজ কাজে ব্যস্ত তুষ মাটি তৈরি করছেন। এবং এই তুষ মাটি যত সুন্দরভাবে তৈরি হবে, তার গাঢ়ত্বটা যতটা হবে, এটা পরবর্তী সময় ওই মূর্তিতেই লাগানো হবে। এবং তত সুন্দরভাবেই এই যে বিশাল বিশাল মূর্তিগুলো আছে, সেটি তত সুন্দরভাবে সৃষ্টি করা সম্ভব হবে। অলরেডি অনেক মূর্তি তৈরি হয়ে গেছে, তাতে প্রাইমার লাগানোও হয়ে গেছে, এবং সেইভাবেই প্রেজেন্টেবল রয়েছে, পরে কালার হবে। এখানে কিছু ছোট মূর্তিও দেখতে পেলাম। আমি ভেতরে চলে এসেছি কালার করা মূর্তিটির সামনে। এছাড়াও আরও কালার করা মূর্তি আছে, আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন অলংকার এবং পেছনের চালা সামঞ্জস্যতা রেখে লাল কালারটি করা হয়েছে, এবং সিঙ্গেল ফ্রেমে এক পাশে সাদা ঠাকুর এবং পাশে ডুয়াল টোনের ঠাকুর দেখতে বেশ সুন্দর লাগছিল। ঠাকুরগুলো যথেষ্টই উচ্চতা সম্পন্ন, এবং উচ্চতা সম্পন্ন হলেও এর ওপর মাটির কাজ তার যথেষ্ট সুনিপুণ। এবং এই হাতের কাজটা দেখে তো আমার প্রায় চোখ আটকে গেছে, এত সুন্দর নিখুঁত হাতটা তৈরি করা হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে, এবং দেখতেই পাচ্ছেন কাজ জোর কদমে চলছে। যথেষ্টই বড় বড় দুর্গা এবারেও তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। মেনলি এখন প্রাইমার লাগিয়ে দেওয়া হয়েছে, পরে আবার রঙের জায়গায় পৌঁছেছে, একটু রং করা হয়েছে, যেটি পেছনে আছে আমার দেখতেই পাচ্ছেন। আমি এটিকে আপনাকে পুরো দেখাবো, এবং আরও ভেতরে যাব, যাতে আরও এখানে যা যা কাজ হয়েছে সেটাও পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন কন্টিনিউ করা যায়। এখানে আমরা অসুরকে দেখতে পাচ্ছি। তিনি হাঁটু গেড়ে কিছু নিবেদন করার ভঙ্গিমায় বসে আছেন, চোখ তার উপরের দিকে, মায়ের দিকে তাকানো, এবং তিনি কিছু হাত জোর করে নিবেদন করছেন, মিনতি করছেন যাতে তাকে দেওয়া হয়। এবং মা ওপরে সর্বং সর্বা, এবং তিনি ওপরের দৃষ্টিতে সুনির্মলভাবে তাকিয়ে আছেন, এবং তার মূর্তিটি অতিরিক্ত সুন্দর দেখতে লাগছে। তার হাত দুটো নিচে নামানো, হয়তো ওখানেই ত্রিশূলটি বসানো হবে। এখানে যে সিংহটি রাখা হয়েছে, সেও খুব শান্ত প্রকৃতির, অত হিংস্র প্রকৃতির নয়। এবং অসুর হাঁটু গেড়ে বসে দুহাত তুলে মা দুর্গার কাছে মনে হচ্ছে কিছু মিনতি করছেন। এপাশে আরও একটি ঠাকুর দেখতে পাচ্ছি, যেটাতে গয়নার জায়গাটা কালার করা হয়েছে, এবং চূড়াটাও কালার করা হয়েছে। এবং পেছনের যে কাজ, সেই কাজটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। বেশ সুনিপুণভাবে কাজ করা হয়েছে। মুকুটের যে কাজটা, সেটাও সুনিপুণভাবে করা হয়েছে। আমি আপনাদেরকে জুম করে পুরোপুরি দেখাচ্ছি। আর এটাই হলো আমাদের মাতৃ প্রতিমা। কি শার্প কাজ, অসাধারণ। যদি আমরা দেখি, আমরা কালী প্রতিমাও দেখতে পাবো, সেটাও অলরেডি কাজ তৈরি করে রাখা হয়েছে, কালারটা পরে করা হবে। আমার এই গণেশটিকে ভীষণ ভাল লেগেছে, বেশ নৃত্যরত পজিশনে গণেশটিকে রাখা হয়েছে। এটি মনে হয় একটি থিমের ঠাকুর, অসাধারণ তৈরি করা হয়েছে। এবং এই সকল ঠাকুরের মাঝে এর যে কম্পোজিশন, হলুদ আর অ্যাশ, বেশ চোখে লাগছে। হোয়াইট কালারের প্রাইমারটা করেছে, তো তার মধ্যেই ইয়েলো আর অ্যাশের যে সংমিশ্রণটা, সেটা কিন্তু দারুণ ফুটে উঠেছে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এবং তারপর আমি ওয়াইডেও দেখাবো। দেখুন, এটার মাঝখানে কিন্তু এটা দারুণ লাগছে। ঢুকেই যে ঠাকুরটি দেখতে পাওয়া গেছিল, সেই ঠাকুরটির সামনে আবার চলে এসেছি। এই যে সামনে একদম দেখছেন, ওখানে গণেশ বসে আছেন। কিন্তু যেটা বলার বিষয়, এই ঠাকুরটার যে এরিয়াটা, সেটা কিন্তু যথেষ্টই, মানে চওড়াতেও যথেষ্ট বড়, লম্বাতেও যথেষ্টই বড়। এটার এখন জাস্ট আকৃতি দেওয়া হয়েছে, খড় বাঁধা হয়েছে। এটা যখন পরিপূর্ণ হবে, দেখতে দারুণ লাগবে। আমি এখন যে ঠাকুরটির সামনে দাঁড়িয়ে আছি, সেটারও গয়না মাটির, এবং সেটিতেও লাল কালার করা হয়েছে। পেছনের যে চালাটা, সেটারও লাল কালার করা হয়েছে। এবং এখন আপনাকে মুকুটগুলো দেখাচ্ছি। মুকুটটা কি সুনিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, একদম পয়েন্ট পয়েন্ট বোঝা যাচ্ছে।
হাতের যে গয়না সেটা লাল, মুকুটের রং লাল, পেছনে চালার রং মা লাল। কালীর মূর্তিটি বিশাল বড় মূর্তি, এটা অলরেডি তৈরি হয়ে গেছে। কালারটা পরে হবে, যখন অবভিয়াসলি আগে মা দুর্গার পুজো হবে, তার আগে গণেশ পুজো আছে, সেগুলো সব হয়ে গেলে আস্তে আস্তে কালী পুজোর যে প্রস্তুতিটা সেটাও শেষ হয়ে যাবে। দেখতে দেখতে কিছু দূর এগিয়ে আটকে গেলাম এই মুখশ্রীতে। কি সুন্দর, কি নির্মল, কি স্বচ্ছ, একদম সুনিপুণ আর্টিস্টিক হাতে বানানো। এবং আমি খুব আজকে লাকি যে আমি এতগুলো মুখশ্রী একসাথে এক্সপিরিয়েন্স করতে পারছি। আমি আমার দুর্গাপুজোর যে কভারেজ সেটা মেনলি শুরু করি কুমোরটুলি থেকে। এই বছরে এখানে এসে ফার্স্ট শুরু করলাম, কুমোরটুলি এখনও যাইনি, কিন্তু এখানে এসে আমার কিন্তু আজকে সত্যি লাকটা দারুণ। আজকে আমি যা পাচ্ছি এটা সত্যি, আমি অনেক বছর ধরে এরকম একটা উপস্থিতি চাইছিলাম যেখানে এরকম আমি অনেক মুখশ্রী পাবো এবং সেটাকে আমার ক্যামেরাবন্দি করতে পারবো। আমি এবার ভেতরে চলে এসেছি। ভেতরে ঢুকেই যেটা চোখে পড়লো, এই উচ্চতা সম্পন্ন কালীটি যথেষ্ট সুন্দরভাবে বানানো হয়েছে। এবং এই কালীটিকে যদি ভালোভাবে দেখা যাবে এইটি একটি নৃত্য ভঙ্গিমায় আছে। এবং তারই যে সামনের নিচের দিকে যে দুটো হাত, এই দুটো হাতকে প্রপোর্শনেট রাখা হয়েছে, মাঝখানে একটা গ্যাপ রাখা হয়েছে যেখান দিয়ে একটা বাঁশি ঢোকানো যেতে পারে। আর ওপরে যে দুটি হাত, আমার দেখে মনে হচ্ছে দুটি হাতে কালীর যে অস্ত্র থাকে সেটা থাকবে। আর এই দুটো হাত এমনভাবে তৈরি হয়েছে সেখানে একটি বাঁশি ঢোকানো হবে। এটি জেনারেলি আমার যেটা মনে হচ্ছে কৃষ্ণকালী, এবং প্রেজেন্টেশনটাও সেরকম যথেষ্টই সুন্দর। এই কৃষ্ণকালীর উল্টো দিকেই আরেকটি কালী মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে, যেটি যথেষ্টই বড়সড় এবং এটা থিম সম্পন্ন। এই কালীটিকে প্রত্যেকবারই আমি দেখতে পাই। কালীটির পেছনে দেবতা দাঁড়িয়ে আছে, কালার হলে বোঝা যাবে কোন দেবতা। অনেকগুলি হাত এবং অনেকগুলি মাথা, এবং তার উপরে আছে নাগ দেবতা। ঠাকুরটি বিশাল বড়, এবং অসাধারণ তৈরি হয়েছে। আমরা ঢুকে পড়েছি আরেকটি পার্টে। এখানে সব লেন বাই লেন করা আছে এবং প্রত্যেক লেনে প্রচুর ঠাকুর রাখা আছে। তো এখানেও আমরা যেটা দেখছি, অর্ধেক ঠাকুর তৈরি হয়ে গেছে, কিছু ঠাকুরে প্রাইমার লাগানো হয়ে গেছে যেগুলো হোয়াইট সেগুলো, এবং কিছু ঠাকুরে যেরকম আগের ঠাকুরগুলোতেও গয়নার রং করা হয়েছিল রেড, তো রেড যে ঠাকুরগুলিতে হবে আমি বুঝতে পারছি সেই ব্যাপারটাই, যে সমস্ত রেড যে অর্নামেন্টাল যে কাজগুলো সেটা অলরেডি করে রাখা হয়েছে একসাথে। আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটার যে রেড অর্নামেন্টাল কাজ এবং পেছনের যে কারুকাজ, সেই চালার কারুকাজ এবং রেড অর্নামেন্টাল কাজগুলো প্রত্যেকটার করে রাখা হয়েছে। তো অবভিয়াসলি এই ঠাকুরগুলোর যে অর্নামেন্টস সেগুলো অবভিয়াসলি মাটি, এবং সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা হচ্ছে। ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি, দেখুন তাহলে আপনাদেরও ভালো লাগবে। এবং এই ঠাকুরটা দেখুন, এই ঠাকুরটার পেছনের চালাটা পুরোটাই তৈরি হয়ে গেছে, খুব সুন্দর সূক্ষ্ম কাজ করা হয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, এই দেখুন দারুণ কাজ। মানে এটা যে অর্নামেন্টের সঙ্গে পেছনটাকে সেম রেখে কাজটা করা হয়েছে। আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম এই সিংহটাকে। এই সিংহটাকে যা বানানো হয়েছে সত্যি অতুলনীয়, এবং তার মুখের অভিব্যক্তির মধ্যে দিয়ে সেই হিংস্রতার প্রকাশ পাচ্ছে, যা আমরা জেনারেলি মা দুর্গার পাশে অবস্থান করা সিংহের মধ্যে দেখতে পাই। আরেকটু এগিয়েই পেয়ে গেলাম আমাদের শিল্পীকে। সে তার নিজ কাজে ব্যস্ত, মাতৃ মুখশ্রী তৈরি করতে। তার সাথে একটু কথা বলে নিয়ে গেছি। তো প্রশান্ত দা, যদি এবারে পুজো সম্পর্কে তুমি কিছু বলো, এবার কেমন কাজ হচ্ছে, কেমন তোমার কতগুলো তুমি ঠাকুর তৈরি করছো, কোথায় কোথায় যাচ্ছে? কাজ তো শুরু হয়েছে মোটামুটি অনেকদিন আগে থেকে। আমাদের 80-82 খানা দুর্গা ঠাকুর আছে, আচ্ছা 82 মতো। আচ্ছা, আর তার মধ্যে ধর বেহালা শ্রীসঙ্গের নবদুর্গা আছে, যাত্রা শুরুর পঞ্চদুর্গা আছে। যাত্রা শুরুটা তো মনে হয় তোমরা যাত্রা শুরু দিয়ে শুরু করো না? প্রত্যেকবার মানে ঠাকুরটা ওই পাশে যে ঠাকুরটা থাকে কি ও পাকা থাকে। আগের বারে তো এখানটাই ছিল একটা বড় ঠাকুরটা, ওটাই তোমার যাত্রা শুরু ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর তারপরে আর নানান জায়গার প্রতিমা আছে, এদিকে চেতলার আছে, কালীঘাটের আছে, এদিকে বারুইপুরের আছে, মোটামুটি অনেক জায়গায়, ব্যারাকপুর আছে ওদিকে। আচ্ছা, তোমার এবারে মানে কলকাতার বাইরে, তারপরে বেঙ্গলের বাইরে আর ইন্ডিয়ার বাইরে এরকম? না, ইন্ডিয়ার বাইরে তো আগে একটা গেছে ঠাকুর, সেটা অনেকদিন আগে চলে গেছে মানে ইন্ডিয়ার বাইরে গেছে। হ্যাঁ, সাউথ কোরিয়ায় গেছে। আচ্ছা, সাউথ কোরিয়া গেছে। আচ্ছা আচ্ছা। আর কলকাতার বাইরে?
আর কলকাতার বাইরে উড়িষ্যায় যাচ্ছে এবছর, জামশেদপুর যাচ্ছে, এই দুটো ঠাকুর তো রয়েছে, বড় বড় ঠাকুর রয়েছে এগুলো। এগুলো মোটামুটি ধরো একটা 8ই সেপ্টেম্বর বেরোবে, একটা 19 সেপ্টেম্বর বেরোবে। আচ্ছা আচ্ছা সেগুলোরই প্রস্তুতি চলছে। আচ্ছা। তো এই যে এখন আমি যেটা দেখতে পাচ্ছি শুধু মাটির পুরো কাজ হয়েছে, আর দুর্গার সাথে সাথে তো আমি দেখতে পাচ্ছি যথেষ্ট উঁচু উঁচু কালী ঠাকুরও তৈরি হচ্ছে, মানে তুমি দুটো কাজ একসাথে। কালী ঠাকুর তো হয়েছেই, কালী তো সবার আগে হয়। কালী সবার আগে। আচ্ছা। আর এই যে সামনে গণেশটা আছে, ওটা কি বলা যাবে কিছু, মানে ওটা কোথায়, মানে যথেষ্ট বড় গণেশ? ওটা আমি যেটা 3 জানি- মাথার গণেশ হবে, ওটা তোর আচ্ছা বাসধনির ভিতরে একটা ক্লাবে যাবে, আচ্ছা। ত্রিদেব একসঙ্গে। ওটা 21 ফুট 22 ফুট মনে হয়। 21 ফুট বাইশ। মানে এখন তো পুরো স্ট্রাকচারটা তৈরি হয়নি, জাস্ট আপার লেয়ারটা হয়েছে, এরপরে তো আরো হবে। আর এই যে আমি দেখতে পাচ্ছি এই যে এই কালীটা মানে নিয়ার অ্যাবাউট কত ফুটের হবে? তো এখন 15 ফুট আছে, 21 ফুট হবে চালাটা নিয়ে, যে পেছনে চালাটা কমপ্লিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার সাথে এই এবারে আর কি নতুনত্ব আছে স্পেশাল? সব রকমের দেখ, সাবেকি থিম সব রকমই আছে। আচ্ছা। কাঁঠাল বাগানে একটা থিমের প্রতিমা আছে ওখানে, আচ্ছা যাত্রা শুরু থিমের প্রতিমা, এই যে এই বড় মুখটা, আচ্ছা, সব রকম আচ্ছা, সব রকমই আচ্ছা, আছে, হচ্ছে। ওই পারে কিছু আছে থিমের প্রতিমা, সব রকমই আছে। ওকে ওকে। সাবেকি প্রতিমাও আছে, বাড়ির পুজোর প্রতিমাও আছে, সব রকমই আছে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের এই যে এখন তো পুরোপুরি, যেটা আমি বলছিলাম, পুরোপুরি তো মাটির কাজটা হয়েই গেছে বলতে গেলে, ওই পাশেটা মাটি এখানে রং চলছে তো। হ্যাঁ কিছু দেখলাম, যার ওই যে অর্নামেন্টাল যে রেড কালারটা সেটা করে রেখেছে, আর পিছনে চালাটা করে রেখেছে। ওটা মনে হয় চালা আর এই অর্নামেন্ট আর মুকুট মিলিয়ে কাজটা, না? হ্যাঁ, কালার শুরু হয়েছে, ওগুলো সব বেস কালার পড়েছে আপাতত, এরপর টাচ আপ হবে, এগুলো সব আস্তে আস্তে বেরোবে, ঠাকুরের আচ্ছা। গায়ের রং হবে, এগুলো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই এখন যেটা হয়েছে সেটা ওই চালা আর অর্নামেন্টসের যে কালারটা হয়, মানে ওই ওটা হচ্ছে মাটিরই Base color, base color। বেস কালারে করা হয়েছে, মানে অর্নামেন্টটা মাটিরই হবে। অর্নামেন্টও মাটির, অর্নামেন্টটা মাটি। আর ওই পারে যেটা তৈরি হয়েছে ওটা তো সবে এখন শুরু হলো, কিছুদিন হলো। সব রকমই আছে, খড় বাঁধা হচ্ছে, রঙের কাজও হচ্ছে। সরে আমি একসঙ্গে। আচ্ছা আচ্ছা। তুমি বললে যেটা বাইরে যাবে, সেটা তো তুমি আগেই মনে হয় চক্ষু দানও করে দিয়ে অবভিয়াসলি হ্যাঁ, দিন 20 মধ্যে। তাও কবে নাগাদ স্টার্ট? দিন 20 মধ্যে, 20 দিনের মধ্যে চোখদান হয়ে যাবে। করে দেবে। আচ্ছা আচ্ছা। মানে সেটা শুধু ওই দুটোরই জন্য করবে? মোটামুটি শুরু হয়ে যাবে, যেগুলো যেগুলো রং হয়েছে, যেগুলো এগোবে শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। 20 দিনের মধ্যে চোখদান শুরু হয়ে যাবে। প্রথমে কি পুরো এই ঠাকুরের কালারেশনটা হয়ে যায়, লাস্টে গিয়ে তো তুমি মুখ আর এই চক্ষু দানের ব্যাপারটা? না, সব পার্ট বাই পার্ট হয়। আচ্ছা আচ্ছা। অর্নামেন্টসের কালার চালিয়ে কালার হয়েছে, এবার গায়ের রং হবে, গায়ের- তারপরে শেডিং হবে, তারপরে চোখ, আচ্ছা আচ্ছা। আর তারপরে আবার টাচ হবে, গোল্ডেন গয়না ফয়নাগুলো যেগুলো আছে চালিয়ে, ওগুলো হ্যাঁ, এগুলো হ্যাঁ, বেস কালার, টাচ দিলে অন্যরকম কালার হয়ে যাবে। আচ্ছা, মানে শেড পড়ে যাবে, দুটো কালারের কালারেশনে মিক্স আপ। আচ্ছা আচ্ছা। প্রশান্তদার সাথে কথা বলা শেষ করে আমি চলে আসলাম পাশের স্টুডিওতে, এবং এসে দেখলাম এখানে অনেক মা কালী রয়েছে এবং কিছু গণেশও আছে। আপনারা যারা দেখছেন সেটা মনে হয় ছিন্নমস্তার একটা রূপ, কালার হয়ে গেলে আরও ভালো করে বোঝা যাবে। মূল স্টুডিওর মতো এখানেও এই মা কালীটি তৈরি করা হয়েছে, যথেষ্টই উঁচু, পুরোপুরি মাটির তৈরি, পেছনে চালাটিও কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ পাশে বসে আছেন হাত জোর করে। যেরকম বলেছিলাম, এখানেও গণেশ তৈরি করা হয়েছে, একটি ছোট একটি বড়। মূল স্টুডিও ঘুরে নেওয়ার পর এবং তার পাশেরটির ভেতরের মূর্তিগুলো দেখে নেওয়ার পর আমি এখন চলে এসেছি উল্টো দিকে যাত্রা শুরুর মাঠে। এখানেও কিছু প্রতিমা তৈরি হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুটি প্রকাণ্ড গণেশ তৈরি হয়েছে, এবং প্রশান্তদা বলেই ছিল এটির কথা যখন কথা বলা হচ্ছিল। যথেষ্টই উচ্চতা সম্পন্ন, মাটির কাজটা হয়ে গেছে, এবার কালারেশন আস্তে আস্তে এগোবে। সেকেন্ড গণেশটা এখনও পর্যন্ত যে ব্যাকড্রপটা, চালাটা পুরোপুরি তৈরি হয়নি, আর ভেতরে দেখতে পাচ্ছি দুর্গারও কিছু কাজ চলছে, এবং অন্যদিকেও দেখতে গেলে দুর্গার কাজ চলছে। চারিধারে আমি দেখতে পাচ্ছি বাঁশের চালা, বাঁশের টুকরো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং পুরুদস্তুর স্পিডে কাজ হচ্ছে। আমি যে দুটো গণেশের সামনে দাঁড়িয়ে আছি, গণেশের উচ্চতাটা কিন্তু যথেষ্টই বড়, নিয়ার অ্যাবাউট এটা 16-17 ফুটের গণেশ হবে। এটাও যেরকম, এটা তো তার থেকেও বড়, মানে পেছনের চালাটা তো এখনো তৈরি হয়নি, যখন চালাটা তৈরি হবে এটা তার থেকেও উঁচু হবে। এখানে আমি দেখতে পাচ্ছি একটি মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, যিনি গরুর দেবতার ওপর বসে আছেন। আমার মনে হচ্ছে এটা কোনো থিমের অন্তর্ভুক্ত একটি পার্ট, কিন্তু সুন্দর হয়েছে। মূর্তিটির উল্টো দিকে যদি আমরা দেখতে পাবো আরেকটি মূর্তি তৈরি করা হয়েছে, যেখানে বাহন সিংহই আছে, কিন্তু মায়ের যে হাত সেটি 10টি হাত নয়, অনেক বেশি হাত। অবভিয়াসলি মনে হচ্ছে এটাও কোনো থিমের অন্তর্ভুক্ত কোনো একটি মূর্তি। যখন কালার হয়ে যাবে আমরা ভালোভাবে বুঝতে পারবো ইনি কোন দেবী। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার পেছনে সিদ্ধিদাতা গণেশ তৈরি হচ্ছে, আশা করব কিছুদিনের মধ্যে তৈরি হয়ে যাবে। মায়ের আগে তো পুত্রই আসে, তো অবভিয়াসলি এর কাজটা যত শীঘ্র সম্ভব শেষ করা হবে। তো এটার লাস্ট আউটপুট কী হয়, কী দাঁড়াবে, সেটা আমি আপনাদের সামনে নিশ্চয়ই করে তুলে ধরবো। আপনারা আমাদেরকে ফলো করতে পারেন আমার চ্যানেল অল ইন ওয়ান
যেখানে আপনি ভিডিওটি দেখছেন। তাছাড়াও আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমি দেবাদিত্য দাশগুপ্ত, এবং ইনস্টা এবং থ্রেডস দুটিতেই আমি DND 1718। আমার ইউটিউবের যেটা লোগো, সেখানে সব ইনফরমেশান পেয়ে যাবেন, ওইখানের থেকে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।